আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফ্যাক্টরি পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা পরিচিত হব একটি খুবই জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলার বোর্ড আরডিনো ন্যানোর সাথে। এটি ছোট এবং শক্তিশালী ডিভাইস যা দিয়ে বিভিন্ন ইলেকট্রিক প্রজেক্ট এবং এমবেডেড সিস্টেম শেখার জন্য খুবই উপযোগী। আরডিনো ন্যানো সম্পর্কে নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। হোয়াট ইজ আরডিনো, অর্থাৎ আরডিনো কি এবং কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা এখানে জানব। আরডিনো ন্যানো এর প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা এখানে জানব। পিন ডায়াগ্রামগুলো এখানে বিশ্লেষণ করব। প্রতিটি পিন কিভাবে কাজ করে, কোন পিন কি কাজে ব্যবহৃত হয় সেগুলো ব্যাখ্যা করব। এরপর আমরা খুবই ছোট্ট দুটি প্রজেক্ট করব। অ্যানালগ রিডিং ইউজিং পটেনশিওমিটার উইথ আরডিনো, অর্থাৎ পটেনশিওমিটার ব্যবহার করে আমরা কিভাবে অ্যানালগের মান পরিবর্তন করতে পারি। অ্যানালগের মান বলতে বোঝানো হচ্ছে যে ভোল্টেজের মান আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সেটি আমরা এখানে দেখব। এলইডি ব্লিঙ্ক উইথ আরডিনো, অর্থাৎ এই প্রজেক্টটিতে আমরা শিখব প্রোগ্রামের মাধ্যমে আরডিনো ব্যবহার করে কিভাবে একটি লাইট অফ এবং অন করতে হয়। হোয়াট ইজ আরডিনো ন্যানো? আরডিনো ন্যানো কি? আরডিনো ন্যানো হলো ছোট আকারের একটি মাইক্রোকন্ট্রোলার বোর্ড। আরডিনো ন্যানো ATmega 328P চিপসেটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেটি 32 বিটের। এছাড়া নতুন কিছু ধরনের চিপসেট রয়েছে, যেমন RP2024 SAMD21। ছোট আকারে ইলেকট্রনিক প্রজেক্ট এবং এমবেডেড সিস্টেম শেখার জন্য আমরা আরডিনো ন্যানো ব্যবহার করব। এর আকার খুবই ছোট, 45 মিলিমিটার বাই 18 মিলিমিটার। এর আকার ছোট হওয়ার কারণে আমরা ড্রোন প্রজেক্টের মতো প্রজেক্টে আমরা আরডিনো ন্যানো ব্যবহার করতে পারি। তো আরডিনো ন্যানোকে প্রোগ্রাম করার জন্য আমরা আইডি হিসেবে ব্যবহার করব আরডিনো IDE। প্রোগ্রামিং এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য আরডিনো ন্যানোতে রয়েছে USB পোর্ট। এই USB পোর্টের মাধ্যমে আমরা প্রোগ্রামিং এবং পাওয়ার সাপ্লাই দিতে পারবো। কি অফ ফিচার্স, অর্থাৎ এখানে আমরা আরডিনো ন্যানোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। এখানে 14টি ডিজিটাল ইনপুট আউটপুট পিন রয়েছে। 14টির মধ্যে 6টি PWM পিন রয়েছে। অ্যানালগ ইনপুটের জন্য 8টি অ্যানালগ ইনপুট পিন রয়েছে। এটিতে আরও রয়েছে 16 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটর। প্রোগ্রামিংয়ের জন্য রয়েছে মাইক্রো USB পোর্ট এবং এটি অপারেট করে 5 ভোল্টে অথবা 3.3 ভোল্টে। এটি ডিভাইসের মডেলের উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে। এছাড়াও রয়েছে ফ্ল্যাশ মেমোরি, যেটির সাইজ হচ্ছে 32 কিলোবাইট। এখন আমরা আলোচনা করব পিন ডায়াগ্রাম সম্পর্কে। তো এখানে আমরা একটি পিন দেখতে পাচ্ছি, VCC পিন। VCC পিন থেকে আমরা মূলত আউটপুট পেয়ে থাকি। VCC পিন থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পাই। কিছু ভেরিয়েন্টে আমরা 3.3 ভোল্ট আউটপুট পেয়ে থাকি। গ্রাউন্ড সংযোগ করার জন্য রয়েছে GND পিন, যেখানে আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করে থাকি। বাইরে থেকে আমাদের যদি কখনো ইনপুটের প্রয়োজন হয়, অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের যদি কখনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ভিন পিনটি ব্যবহার করব। অ্যানালগ ইনপুটের জন্য কিছু পিন রয়েছে। অ্যানালগ ইনপুটের পিনগুলো হচ্ছে A0 থেকে A7 পর্যন্ত, অর্থাৎ 8টি পিন। অ্যানালগ ইনপুটের A0 থেকে A5 এই পিনগুলো আমরা সাধারণ ইনপুটের জন্য ব্যবহার করব। A0 এবং A5 পিনগুলো যখন ইনপুট আমরা নিব, তখন সেগুলো থেকে যে আউটপুট পাবো সেটা আমরা ডিজিটাল মাধ্যমে রাইট করতে পারবো। কিন্তু A6 এবং A7 থেকে আমরা শুধুমাত্র ইনপুট নিতে পারবো, কিন্তু ডিজিটাল আউটপুট আমরা এগুলো থেকে পাবো না। অ্যানালগ পিনগুলোতে আমরা অনেক ধরনের সেন্সরও ইউজ করতে পারি, যেমন পটেনশিওমিটার, টেম্পারেচার সেন্সর, লাইট সেন্সর। এগুলো সেন্সর আমরা অ্যানালগ পিনে ব্যবহার করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ইনপুট এবং আউটপুট পিন। ডিজিটাল ইনপুট এবং আউটপুট পিন রয়েছে 14টি। D0 থেকে D13 পর্যন্ত হচ্ছে আমাদের ডিজিটাল ইনপুট আউটপুট পিন। ডিজিটাল পিনগুলোর আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন D0 এর মাধ্যমে আমরা ডাটা রিসিভ করতে পারবো এবং D1 এর মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করতে পারবো। এছাড়া D3, D5, D6, D9, D10 এবং D11 এই পিনগুলো আমরা PWM এর কাজে ব্যবহার করব। আরডিনো ন্যানোতে আমাদের বিল্ট ইন LED রয়েছে। সেই LEDর পিনটি হচ্ছে D13। এছাড়া D2, D3 দিয়ে আমরা এক্সটার্নাল ইন্টারাপ্ট সাপোর্টের কাজে ব্যবহার করা যায়। কমিউনিকেশন ইন্টারফেস, অর্থাৎ আমরা কিভাবে কমিউনিকেশন করতে পারবো আরডিনোর সাথে, কোনো পিসি বা কোনো মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইসের সাথে আমরা কিভাবে কমিউনিকেশন করতে পারবো সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। কমিউনিকেশন করার জন্য আমাদের 3টি মেথড রয়েছে। UART, অর্থাৎ সিরিয়াল কমিউনিকেশন। আমরা সিরিয়াল ওয়াইজ এখান থেকে কমিউনিকেশন করতে পারবো। এখানে ডেডিকেটেড 2টি পিন রয়েছে, D0 ও D1।
D0 পিনটির মাধ্যমে আমরা ডাটা রিসিভ করতে পারবো এবং D1 পিনটির মাধ্যমে আমরা ডাটা পাঠাতে পারবো। এখানে আরও দুটি প্রোটোকল রয়েছে, SPI ও I2C। এই দুটি পিন মূলত সিরিয়াল ক্লক ব্যবহার করে ডাটা ট্রান্সমিট করে থাকে। এছাড়াও রয়েছে একটি রিসেট বাটন। এই রিসেট বাটনটির মাধ্যমে আমরা ম্যানুয়ালি রিসেট করতে পারি। আরও রয়েছে একটি বিল্ট ইন LED। এই LEDটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের আর্ডিনো ন্যানোতে পাওয়ার সাপ্লাই আছে কি না, এবং এই বিল্ট ইন LEDটি আবার D13 অর্থাৎ ডিজিটাল পিনের সাথে সরাসরি সংযোগ করা রয়েছে। এখন আমরা চলে যাব আমাদের প্রজেক্টে, অ্যানালগ রিডিং ইউজিং পোটেনশিওমিটার উইথ আর্ডিনো, অর্থাৎ পোটেনশিওমিটারের মাধ্যমে কিভাবে আমরা ভোল্টেজের মান পরিবর্তন করতে পারি এবং কিভাবে রিড করতে পারি সেগুলোকে আমরা এখন দেখব। এবং এই পোটেনশিওমিটারের মানকে ADC ব্যবহার করে ডিজিটাল মানে রূপান্তরিত করা দেখব। এর জন্য আমাদের যা যা প্রয়োজন হবে, অবশ্যই একটি আর্ডিনো ন্যানো, একটি পোটেনশিওমিটার, একটি ব্রেডবোর্ড এবং কিছু ওয়্যার। এখন আমরা দেখব সার্কিট ডায়াগ্রাম, অর্থাৎ আমরা কিভাবে এটিকে ইমপ্লিমেন্ট করব আমাদের ব্রেডবোর্ডে সেটি আমরা জানতে পারবো এখান থেকে। ডান পাশের যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করার পরে, অর্থাৎ বাম পাশের ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের মূল সার্কিট ডায়াগ্রাম। এটি দেখেই মূলত আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। পোটেনশিওমিটারে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে রাখা ভালো। পোটেনশিওমিটারে 3টি পিন রয়েছে, লেফট সাইড, রাইট সাইড অ্যান্ড মিডল সাইড। লেফট সাইডের পিনে আমরা সরাসরি 5 ভোল্ট কানেক্ট করব, রাইট সাইডের পিনে আমরা গ্রাউন্ড কানেক্ট করব এবং মিডল পিনে আমরা A0 পিনকে কানেক্ট করব। এটি হচ্ছে আমাদের অ্যানালগ ইনপুট নেওয়ার পিন। LED ব্লিঙ্ক উইথ আর্ডিনো ন্যানো, অর্থাৎ আমরা এই প্রজেক্টে যেটি শিখব কিভাবে লাইট অফ এবং অন করতে হয় একটি প্রোগ্রামিংয়ের মাধ্যমে, সেটি আমরা এখানে শিখব। এখানে আমাদের যে যে হার্ডওয়্যারগুলো লাগবে, হার্ডওয়্যারগুলো হচ্ছে একটি আর্ডিনো লাগবে, একটি LED লাগবে, একটি রেজিস্টার লাগবে, ব্রেডবোর্ড লাগবে এবং কিছু ওয়্যার লাগবে। তো এখানে আমাদের যে বিষয়টি জানতে হবে রেজিস্টার সম্পর্কে। রেজিস্টারের কাজ কি? রেজিস্টারের কাজ হলো বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে সার্কিটে নির্দিষ্ট ভোল্টেজ এবং কারেন্ট বজায় রাখা। আমরা এখানে LED পজিটিভ সাইডের সাথে একটি রেজিস্টার যুক্ত করেছি যেন আমাদের LEDটি ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ বেশি পরিমাণে বিদ্যুৎ যদি প্রবাহিত হয় সেটি বাধা প্রদান করবে এই রেজিস্টার। এখানে আমাদের আরও একটি বিষয় সম্পর্কে জানতে হবে। LEDর বড় যে তারটি থাকবে, অর্থাৎ বড় যে পার্টটি থাকবে সেটি হচ্ছে আমাদের পজিটিভ পার্ট এবং অপর দিকে ছোট যে পার্টটি থাকবে সেটি হচ্ছে আমাদের নেগেটিভ পার্ট। এখন আমরা চলে আসলাম সার্কিট ডায়াগ্রামে, অর্থাৎ আমরা কিভাবে এটি ইমপ্লিমেন্টেশন করব সেটি আমরা এখান থেকে জানতে পারবো। আমাদের বাম পাশে যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সার্কিটের ছবি এবং ডান পাশের যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন করার পরবর্তী ছবি। আমরা যদি সার্কিট ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি, D13 যে পিনটি রয়েছে সেটিতে আমার LEDর পজিটিভ পিনটি কানেক্ট করা আছে। পিনটির সাথে LED কানেক্ট করার পূর্বে আমি এখানে একটি রেজিস্টার ব্যবহার করেছি। রেজিস্টার ব্যবহার করার কারণ হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয়ে আমার LEDটি নষ্ট হয়ে যেতে পারে, সেটি যেন না হয় এর জন্য আমি একটি রেজিস্টার ব্যবহার করেছি। যে রেজিস্টারটি ব্যবহার করেছি সেটি হচ্ছে 10 কিলো ওহম। অপরদিকে দেখতে পাচ্ছি LEDর নেগেটিভ পিনটি গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে। আমরা চাইলে LEDর পজিটিভ প্রান্তটি যে কোনো ডিজিটাল ইনপুট আউটপুট পিনের সাথে কানেক্ট করতে পারি, যেমন D9।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মডিউলটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো মডিউলে।